ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, হাসরের ময়দানে বিচার শেষ হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলেরা সবাই জান্নাতের ভিতরে। কিন্তু না না, জান্নাতের ভিতরে আমাদের নবী না, জান্নাতে সব নবী রাসূলেরা, সকল নবী রাসূলের উম্মত উম্মতিরা। কিন্তু জান্নাতের ভিতরে একজনকে পাওয়া যাবে না, তিনি হলেন আমাদের নবী। হাসরের ময়দান ফাঁকা, হাসরের ময়দান শূন্য, পুরো মরুভূমি। হাসরের ময়দানে কেউ নাই, বিচার হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, অবাক হয়ে যাবে। কিন্তু জান্নাতের ভিতরে সবাই থাকলেও আমাদের নবী না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা জিবরাইল বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতের ভিতরে আপনার বন্ধুকে তো খুঁজে পাওয়া যায় না, জান্নাতের ভিতরে আপনার বন্ধুকে তো দেখা যায় না, বাকি সবাইকে দেখি। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবেন, জিবরাইল তুমি গোটা জান্নাত খুঁজে দেখো আমার নবীকে কোথাও পাওয়া যায় কিনা। আল্লাহর ফেরেশতা জিবরাইল মুহূর্তের ভিতরে গোটা জান্নাত চিরুনি তল্লাশি চালি, আমার নবীকে খুঁজে পাবেন না। আল্লাহকে রিপোর্ট দেবেন, আল্লাহ নবীকে তো খুঁজে পেলাম না। আল্লাহ এবার জিবরাইলকে বলবেন, জিবরাইল ও আবার ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে বাইরে বার হও, এবার হাসরের ময়দানটা খোঁজো, দেখো আমার নবী, আমার নবী হাসরের ময়দানে কোথাও আছেন কিনা। জিবরাইল বলবেন, আল্লাহ হাসরে তো কেউ নাই, ময়দান ফাঁকা। ও জিবরাইল এরপরেও খুঁজে দেখো আমার নবী কোথাও আছেন কিনা। আল্লাহর ফেরেশতা জিবরাইল গোটা হাসরের ময়দান তিনি এবার খুঁজতে থাকবেন, খুঁজতে 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 যেখানে কেউ না, হাসরের ময়দানের এক প্রান্তে এক কিনারায় ওইতে একটা মানুষ দেখা যায় সেজদায় পড়ে। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে যাবেন কাছে, কি দেখতে পাবেন উনি অন্য কেউ নন, উনি অন্য কেউ নন। সবাই জান্নাতে আনন্দ করে, জান্নাতের নেয়ামত ভোগ বিলাসিতায় মশগুল। আর হাসরের এক প্রান্তে, হাসরের এক কিনারা সিজদায় পড়ে অন্য কেউ নন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাবা জিনা মায়েরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর কাছে চলে যাবেন, ও আল্লাহর নবী, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? জিবরাইল সচক্ষে দেখতে পাবেন আল্লাহ নবী সিজদায় পড়ে এত কান্না কাঁদবেন, জমিন দিয়ে চোখের পানি গড়িয়ে যাবে। রিপোর্টটা জিবরাইল আল্লাহর কাছে দেবেন, আল্লাহ আপনার নবীকে খুঁজে পেয়েছি, যেখানে কেউ নাই, একেবারে জনমানব শূন্য জায়গায় হাসরের এক প্রান্তে আপনার নবী সিজদায় পড়ে কাঁদেন, চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাচ্ছে। খুঁজে পেয়েছি আল্লাহ, তবে আপনার নবী সিজদায় পড়ে, আপনার নবী চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাক এই অবস্থায় দেখে এসেছি। আল্লাহ বলবেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করো কি দাবি নিয়ে আমার নবী সিজদায় পড়ে এত কান্নাকাটি করেন। জিবরাইল শুনতে আসবেন, আল্লাহ নবী আপনার দাবি দেওয়া কি, কেন আপনি সিজদায় পড়ে কাঁদেন? জিবরাইলকে আল্লাহ নবী বলবেন, ও ভাই জিবরাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি জানি আমার অনেক উম্মত গুনাহগার, আমার অনেক উম্মত পাপী, ওদের পাপের পাল্লা ভারী হয়েছে, তাই ওরা জাহান্নামী। তবে ওদের পাপ বেশি হলেও ওরা আমাকে নবী বলে মেনে নিয়েছিল, ওদের পাপ বেশি হলেও ওরা আমাকে নবী বলে রাসূল বলে স্বীকার করেছিল। ও জিবরাইল আল্লাহকে গিয়ে বলো, আমার একজন উম্মতের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকতে যত সময় জাহান্নামে পড়ে থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তত সময় জান্নাতের কোন নেয়ামত ভোগ করব না। একটু জোরে বলেন,
একটু মহাব্বতে বলেন না, জান্নাতের কোন নেয়ামত তত সময় ভোগ করব না। জিবরাইল আবার আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ আপনার নবীর দাবি এই, দাবি না মানলে মাথা উঠবে না। আল্লাহ বলবেন জিবরাইল চলে যাও, জাহান্নামার দায়িত্বশীল ফেরেশতাকে বলো জাহান্নামার দরজা খুলে দিতে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে দেখে তার উম্মতদেরকে জাহান্নাম থেকে বার করে বাহারুল হায়াতে গোসল দিয়ে আমার নবীকে বলো তার উম্মত দিগকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যেতে। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনামারা, আমরা এত বড় নিষ্ঠুর, আমরা এত বড় স্বার্থপর, এত বড় নিষ্ঠুর, এত বড় স্বার্থপর। মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আমাদেরকে এত ভালোবাসেন, যিনি আমাদেরকে এত মহব্বত করেন, যিনি আমাদের জন্য জান্নাতে তত সময় যাবেন না, জান্নাতের নিয়ামত ভোগ করবেন না যত সময় আমাদের নবীর আমাদের মতো কোন উম্মতের যারা পরিমাণ ঈমান থাকতে জাহান্নামায় পড়ে থাকবে। ও বাবা জিনামায়েরা, একবার বিবেকটাকে জিজ্ঞাসা করি যে নবীর আমাদের প্রতি এত দয়া, আমাদের প্রতি এত মায়া, আমরা সেই নবীকে বিনিময় স্বরূপ কি দিয়েছি? মনে রাখুন মা বোনেরা, মনে কি নবীর বয়স তখন 5 থেকে 6 বছর। আবু জেহেল একটা ঘোড়ায় চড়ে বাড়ির দিকে আসছিল বাবা। হঠাৎ আবু জেহেলের চোখে পড়ল মুহাম্মদ, অর্থাৎ আবু জেহেল ভাইপো বলেই ডাকতো, ভাইপো মুহাম্মদ হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছে। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, নবী তো মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালেন, আর 6 বছরে মাকেও হারালেন। ও বাবা জিনা ভাইরা, এতিম নবী হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছেন, আর আবু জেহেল ঘোড়ায় চড়ে ওই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছিল। আবু জেহেল নবীকে দেখে বলল, ও মুহাম্মদ কোথায় যাচ্ছ? নবী বললেন, আমি বাড়ি যাচ্ছি। আবু জেহেল বলল, বাড়ি তুমিও যাচ্ছ আমিও যাচ্ছি, তা হেঁটে আর যে লাভ কি, আমার ঘোড়ার পিঠে ওঠো। আবু জেহেল নবীর শত্রু না বন্ধু? এই নবী কলেমা প্রচার করার থেকে না বলো প্রথম থেকে আবু জেহেল নবী শত্রু, তাই তো? আবু জেহেল যে বলছে মোহাম্মদ ঘোড়ায় ওঠো বাড়ি রেখে আসছি উপকার করার জন্য না বলো, এর মধ্যে একটা কিন্তু আছে, এর মধ্যে একটা এর মধ্যে একটা কিন্তু আছে, কিন্তু। আর রাত বেশি হলে একটু জোর দিতে হয়, কেন বলেন দিন? এই মা বোনেরা হাঁস মুরগি ঝিম ধরলে ওই ধামার মধ্যে দিয়ে বাড়ি দিতেন না, দেখেছেন না? দেখেননি? একটা মুরগি ঝিম হচ্ছে, তা ধামার মধ্যে দিয়ে ওই ধামার উপরে বা পালির উপরে বাড়ি মারতে দেখেছি, কেন বলেন দিন? এরকম করতো, ওরকম করতেন কেন? তো জিজ্ঞেস করলে মাকে, দাদিকে, নানিকে, বলে ও না ও ঝিম ধরা রোগ হয়েছে, দুমদাম ওর কানে একটু আওয়াজ গেল আবার একটু সজাগ হবে। তো রাত একটু বেশি হলে আমাদের একটু ঝিম ধরা মতো অবস্থা হয়, যত রাত বেশি হবে সাউন্ড তো বাড়াতে হবে, আওয়াজ যেন কানে বন্দুকের গুলির মতো লাগে, ঘুমোই কি করতে কি। যাক, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আবু জেহেল বলল, মোহাম্মদ ঘোড়ায় ওঠো, রেখে আসছি বাড়ি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী আমার মনে কোনো পাপ নাই, কোনো পেশ নাই। আবু জেহেল বলতেই আল্লাহ নবী পিছনে উঠলেন, ড্রাইভার সামনে, প্যাসেঞ্জার পিছনে, এটাই তো স্বাভাবিক। যেই না নবী পিছনে বসলেন, ঘোড়া শুয়ে পড়ল। বোঝা যাচ্ছে নাকি? আগে কার কথা বলেছি? কে শুয়েছিল আগে? উট। এখন শুয়ে পড়ছে কে? ঘোড়া।
আবু জেহেল বলল মুহাম্মদ একটু নামও তো, সমস্যাটা দেখি। নবী যেই না নামলেন ঘোড়া আবার দাঁড়ানো। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আবু জেহেল বলল মুহাম্মদ আবার ওঠো। নবী আবার উঠলেন, ঘোড়া শুয়ে পড়ল। আবু জেহেল বলছে মুহাম্মদ আমার বোঝা হয়ে গেছে, বুঝতে আমার বাকি নাই, তোমাকে সামনে না নিলে ঘোড়া যাবে না। সুবহানাল্লাহ বলে আমার বোঝা হয়ে গেছে কখন, তোমার সামনে না নিলে এ ঘোড়া যাবে না, ওঠো তুমি সামনে এসো। ঘোড়া চিনতে পেরেছিল কিনা আমি বলো, সে নবী পর্যন্ত যায়নি, অর্থাৎ কলেমা এই নবুয়ত পেয়েছিলেন, কলেমা প্রচার করতে শুরু করেছিলেন, সে বলে অনেক দূর। ও বলবো রাত দুটো পরে। 5-6 বছর বয়সের নবী ছেলে পিলের মতো আর বাচ্চাদের মতো ঘুরে ফিরে বেড়ান, কিন্তু ঘোড়া চিনতে পারলো এ দুনিয়ার অন্য কোনো বাচ্চা না, দুনিয়ার অন্য কোনো মানুষ না, ইনি হলেন রহমাতুল্লিল আলামিন। আর তাকে কোনো কাফের পিছনে বসাবে আর তাই মেনে নিয়ে চলতে হবে, ঘোড়া মেনে নিতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না, একটু খুশি হয়ে বলেন না। না ঠিক আছে, এখন চুপচাপ বসেও থাকলেও বড় পাওনা। ও বাবাজিরা ভাইরা আর একটু আগিয়ে যাচ্ছি। আল্লাহ নবী, এটা আমাদের জানা, যেহেতু নবীর শানে মজলিস তাই বলছি, নবীর প্রতি আমাদের মনটা আকৃষ্ট হোক। নবী আমার রাস্তা দিয়ে চলছেন আরো কত মানুষ সঙ্গে, কিন্তু যেখানে আমার নবী প্রখর রৌদ্রের সময় নবীর মাথার উপরে এক খণ্ড মেঘ, সুবহানাল্লাহ বলেন একটু, আর কারো মাথার উপরে না, নবীর মাথার উপরে এক খণ্ড মেঘ। আমরা যেমন রৌদ্রের সময় বাইরে কোথাও যেতে হলে ছাতা ব্যবহার করি, ছাতা, কিন্তু বাকি সবার গায়ে রৌদ্র লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে রৌদ্র লাগে না। মেঘ, দুনিয়ার কিছু না, মেঘ। জমিনের কেউ হলে ঘুষ দিতে বলা যেত, চিনতে পেরেছিল যে জমিন দিয়ে হেঁটে যাওয়া এই বাচ্চাটা, এই শিশুটা, এই ছেলেটা আল্লাহর সব থেকে প্রিয় বন্ধু। একটু জোরে বলুন না। মেঘ ছায়া দিল, মেঘ নবীকে চিনতে পেরেছিল না পারিনি? পেরেছিল তো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি আর একটু আগিয়ে যাচ্ছি, এক এক করে বললে তো আমার বেশি দূরে যাওয়া হবে না, একটু বাদ দি, শিক্ষার জন্য বলছি। আল্লাহর নবীর অত্যন্ত প্রাণ প্রিয় সাহাবা, নাম তার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। কে আনাস? 10 বছর আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর খেদমত করেছেন। একটু জোরে বলেন না। যা যে কোনো কপালে কিন্তু হয় না, যে কোনো কপালে হয় না এই খেদমত করার সুযোগ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর আল্লাহর নবীর খেদমত করলেন। এই 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি একদিন কিছু মেহমান এসেছেন। মেহমান হযরত আনাস তার পারকতা অনুযায়ী বাজার করলেন, তিনি কেনাকাটা করলেন, মেহমান জন্য রান্না করলেন, তাদেরকে খাওয়াও দিলেন। খাওয়া হয়ে গেল। আমরা কি করি, আমাদের বাড়ি কোনো মেহমান আসলে কিংবা আমরা নিজেরাও খাওয়া হয়ে গেলে হাত মোছার জন্য কখনো গামছা ব্যবহার করি, কখনো রুমাল ব্যবহার করি, কখনো তোয়ালি ব্যবহার করি। কথা বলেন ঠিক না ভুল? নিজেরা গামছা বা রুমাল ব্যবহার করলেও আত্মীয় স্বজন নতুন কেউ আসলে তার জন্য একটু নতুন কিছু দেওয়া হয়, ভালো কোনো কাপড় দেওয়া হয়, ভালো কোনো রুমাল দেওয়া হয়। আনাস হুজুরের বাড়ি যে মেহমানেরা খাওয়া দাওয়া করে বসে রয়েছেন, ও
বাবা জিনা মায়েরা, শুনলে অবাক হয়ে যাবেন। যাদের চেনার কথা তারা চিনল না, যারা না চিনলেও খুব একটা অসুবিধা আপত্তি ছিল না, তারা চিনে নিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মেহমানেরা দেখলেন খাওয়া দাওয়া করে তারা খাটের উপরে বসে রয়েছেন। আনাস হুজুর দাসীকে ডাকলেন, ও দাসী, মেহমানদের খাওয়া হয়ে গেছে, সবার হাতে পানি, হাতে হাত ভিজে, এদের হাত মোছার জন্য একটা রুমাল এনে দাও, একটা কাপড় এনে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু যেই না দাসীকে বললেন একটা রুমাল এনে দেওয়ার জন্য, ওই দাসী রুমালটা এনে যেই না মেহমানদের হাতে দিতে যাবে, আনাস হুজুরের চোখে পড়ল যে রুমালটা মেহমানদের দেওয়া হচ্ছে ওই রুমালটা একটু ময়লা, একটু ময়লা। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কি দিচ্ছ? ময়লা রুমাল দিচ্ছ? যাও পাল্টে আনো, যাও। দাসী মেহমানদের ওখান থেকে গেলেন, ওই বাড়ির ভিতর ঢুকলেন আর আসলেন, মাঝখানে 2-5 সেকেন্ড। আচ্ছা, এমনি যদি হাত মোছা নাও হয় তো এইভাবে 1-2 মিনিট থাকলে বলো শুকিয়ে যাবে না? গেলেন আর কয়েক সেকেন্ডের মধ্যে আবার এসে হাত মোছার রুমাল দিলেন। আশ্চর্য ব্যাপার, সেই রুমালটাই দিলেন, কিন্তু রুমালটা পরিষ্কার। একটু মোহাব্বত করে বলেন, আর একটু খুশি হয়ে বলেন না, রুমালটা পরিষ্কার। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছেন, তাই তো এই রুমালটা এনেছিল তো, এইটাই তখন ময়লার, এখন পরিষ্কার শুধু না, যেন মনে হবে যে এক্ষুনি দোকান থেকে কিনে আনা, এত পরিষ্কার। কাজ মিটে গেল, হাত মোছা হয়ে গেল। সবার মনে একটা প্রশ্ন, সবার মনে একটা কৌতূহল জন্মালো, এই রুমালটা একটু আগে তো এই রুমালটাই আনা হয়েছিল, এই রুমালটা দাসী এনেছিল, রুমালটা তখন ময়লা, সেই একই রুমাল আবার নতুন মতো দেখছি, বিরাট পরিষ্কার দেখছি, যেন মনে হয় এক্ষুনি বাজার থেকে কিনে আনা। ও বাবা জিরা মায়ানা, মনে কেঁদে আল্লাহ নবী সাহাবা হযরত আনাস দাসীকে জিজ্ঞাসা করলেন, ও দাসী, এ তো সেই রুমাল দেখছি, কিন্তু আগে ছিল ময়লা, এখন দেখছি পরিষ্কার, ব্যাপারটা কি বুঝলাম না। দাসী বললেন, ও আল্লাহর নবী সাহাবা, আগে যে রুমালটা এনেছিলাম এবারও সেই একই রুমাল এনেছি, তবে রুমালটা পরিষ্কার করে এনেছি। ওগো আল্লাহর নবী সাহাবা, তবে পরিষ্কার করেছি আমি পানি দিয়ে না, সাবান দিয়ে না, সাপ দিয়ে না, আমি রুমালটা পরিষ্কার করেছি আগুনে দিয়ে। আগুনে দিলে পরিষ্কার হয়? আগুনে দিলে রুমাল পরিষ্কার হয়? দিয়ে দেখবেন, একটা দিয়ে দেখবেন দিন পরীক্ষামূলক। আনাস হুজুরের দাসী বললেন, ওগো আল্লাহর নবী সাহাবা, এই রুমালটা আমি এখন শুধু আগুনে দেইনি, এই রুমালটা যখনই ময়লা হয় আমি আগুনে দিয়ে পরিষ্কার করি। বলে তার মানে কেমন? জানতে আগ্রহী হলেন নবী সাহাবা আনাস, জানতে আগ্রহী হলেন ওই মেহমানেরা আগুনে দিয়ে পরিষ্কার, সে আবার কিরকম? ও বাবা জিনা মায়েরা, আনাস হুজুরের দাসী বললেন, ও আল্লাহর নবী সাহাবা, শুনে রাখুন, আপনাকে কোনোদিন বলা হয়নি, আজ শুনতে চাচ্ছেন তাই বলছি, মেহমানেরা আসেন তাই সবাইকে শোনানোর জন্য বলছি। আনাস হুজুরের দাসী বললেন, ও আল্লাহর নবী সাহাবা, আজ যে জায়গায় আপনার মেহমানরা বসে খেয়েছেন, মেহমানরা বসে খাওয়া দাওয়া করেছেন, আপনার দাওয়াতে আল্লাহর নবী আপনার এই জায়গায় বসে একদিন খাওয়া দাওয়া করেছিলেন।
একটু জোরে বলেন না, আর একটু মহাব্বতে বলেন না। আপনার দাওয়াতে আর যেমন কিছু মেহমান তারা আপনার বাড়ি খাওয়া দাওয়া করলেন, আপনার দাওয়াতে আল্লাহর নবী একদিন এসেছিলেন আর এই জায়গায় বসে খেয়েছিলেন। ও আল্লাহর নবী সাহাবা, সেদিন আল্লাহর নবীর খাওয়া হয়ে গেলে আপনি আমাকে বলেছিলেন, ওগো দাসী, আমার নবীর হাত মোছার জন্য একটা রুমাল এনে দাও। ও আল্লাহর নবী সাহাবা, ওই দিনে আপনার আল্লাহর নবীর হাত মোছার জন্য আমি ওই রুমালটাই দিয়েছিলাম। একটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলেন না। আল্লাহর নবীর হাত মোছার জন্য আমি ওই রুমালটাই দিয়েছিলাম। আমাদের বাড়ি বেশি রুমাল নাই, আমাদের বাড়ি অতিরিক্ত রুমাল নাই, এই জন্য ওই রুমালটা কখনো আমরা ব্যবহার করি, কখনো অন্য মেহমানরা আসলে তাদেরকেও ব্যবহার করতে নেই। একাধিক মানুষ রুমালটা ব্যবহার করতে করতে রুমালটা ময়লা হয়ে যায়। ও আল্লাহর নবী সাহাবা, হঠাৎ করে আমার মনে হলো রুমালটা ময়লা হয়েছে, এই রুমাল পরিষ্কার করতে হবে, রুমালটা ময়লা পরিষ্কার করতে হবে। হঠাৎ আমার মনে হলো এই রুমালে আমি হাত লাগিয়েছি, আরো অনেক মেহমান হাত লাগিয়েছেন, আপনিও হাত লাগিয়েছেন। শুধু তাই নয়, এই রুমালে আল্লাহর নবীর হাতের ছোঁয়া এই রুমালে লেগে আছে। ও আল্লাহর নবী সাহাবা, হঠাৎ আমার মনে হলো যে হাতের ছোঁয়া এই রুমালে লেগে আছে, দেখি তো রুমালটার দাম আগে যা ছিল তাই আছে কিনা, একটু বাড়লো কিনা। ওগো নবী সাহাবা, আপনাকে না জানি আমি এই রুমালটা নিয়ে জ্বলন্ত আগুনে দেই, উনানের ভিতরে দেই। যেই না রুমালটা উনানের ভিতরে দিয়েছি, উনানের আগুন রুমালের একটা সুতো পোড়ালো না, বরং রুমালের ময়লাগুলো চুষে নিয়ে পরিষ্কার রুমালটা আমাকে ফিরিয়ে দিল। উনানের আগুন এ রুমাল পোড়ালো না, কারণ উনানের আগুন জানে এই রুমালে আমার নবীর হাতের ছোঁয়া আছে। একটু জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আগিয়ে চলুন। আমি বিক্ষিপ্ত কথা বলছি, কিন্তু আমার বোঝানোর কেন্দ্র একই। নবী হাত লাগিয়েছেন, হাত একটু ছুঁয়ে দিয়েছেন, আগুন ওই রুমাল আর পোড়াবে না। বাড়িতে বলবেন, একটু মহব্বত করে বলেন। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীকে দাওয়াত করেছেন। আগুন নবীকে চিনেছেন? হযরত আবু ওমর রাদিয়াল্লাহু আনহু নবীকে দাওয়াত করেছেন, বাজারে চলে গেছেন একটা মাছ কিনতে, নবীর মেহমানদারির জন্য একটা মাছ কিনলেন। ওই মাছটা কিনে নিয়ে বাড়ি এসে বিবিকে বললেন, বিবি, আজ আমার বাড়ির যিনি মেহমান তিনি আল্লাহর সবথেকে প্রিয় বন্ধু। ও বিবি, মাছটা সুন্দর করে রান্না করো, মাছটা সুন্দর করে আমার নবীর জন্য খাওয়ার উপযোগী করো। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি মাছটা কাটলেন, সুন্দর করে ধুয়ে নিলেন, রান্নার জন্য উনানে চাপিয়ে দিলেন। ও বাবাজিরা আমার, ওই মাছ দীর্ঘ সময় আগুনে জ্বালানো হয়, দীর্ঘ সময় আগুনে জ্বলে, কিন্তু মাছটা পরিবর্তন হয় না, রান্নাও হয় না, মাছটা গলেও যায় না, মাছের অবস্থার পরিবর্তন হয় না। ফারুক আযম হযরত ওমর হুজুরের বিবি চিন্তায় পড়ে গেলেন, এই মাছ রান্না করতে এত সময় কেন বা লাগে? একটা মাছ রান্না করতে এত সময় তো লাগে না,
ও বাবা জিনা মায়েরা লম্বা সময় ধরে শুধু জাল দিয়ে যাচ্ছেন সময় হয়ে গেল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বাড়ি চলে আসলেন হযরত ওমর হুজুরের বাড়ি হযরত ওমর হুজুর নবীকে বসতে দিলেন নবীকে বসতে দিলেন রান্নাঘরে চলে গেলেন বিবি রান্নার খবর কি নবী তো এসে গেছেন আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বিক্ষিপ্ত এগুলো মনে করেন বাটকারা কি এগুলো আর ওজন করব আমাদের ও বিবি রান্নার খবর কি বলছেন দেখুন আমি তো দীর্ঘ সময় ধরে জ্বালাচ্ছি কিছু তো গলেও না নরমও হয় না রান্নাও হয় না কালারও পরিবর্তন হয় না সে যেমন রেখেছিলাম পানিতে মানে যেমন উনানে দিয়েছিলাম সেই রকমই আছে রহস্য আছে না নেই একটু কথা বলেন আছে না নেই রহস্য আছে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর হুজুর কেন সাহাবারা কোনদিন তাই সে মানে পুরুষদের ভিতরে কেউ হন নারীদের ভিতরে কেউ হন কোন জানা বোঝার ব্যাপারে কখনো গোপন করতেন না লুকিয়ে রাখতেন না লজ্জা করতেন না যাই হোক নবী যখন আমার বাড়ি তাই এর কারণ উদ্ধার করতে আমার কি সময় লাগে কই হাড়িটা দাও দেখি হযরত ওমর মাছের পাত্রটা নিয়ে নবীর কাছে গেলেন নবীর কাছে গেলেন আবু জেহেল নবীকে বাড়ি পৌঁছে দিয়ে বাড়ির লোকদেরকে বলল দেখো এই বাচ্চাটার সঙ্গে তোমরা জানো কেউ দুর্ব্যবহার করো না কেন জানেন আবু জেহেল জ্ঞান দিচ্ছে কি জ্ঞান এ বলো দুনিয়ার কোন সাধারণ বাচ্চা না একটু সুবহানাল্লাহ একটু মোহাম্মত করে বলেন না সুবহানাল্লাহ এ বলো দুনিয়ার কোন সাধারণ বাচ্চা না এর সঙ্গে এই মুহাম্মাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করো না নিজে কি করেছিল নিজে এই ভালো বলে প্রশংসা করে হ্যালো মুহাম্মদ ওই যে গাছ ওই গাছটা যদি তোমার নবী বলে মানে তাহলে আমি বুঝবো তুমি নবী তবে আমি বলে মানবো না ওই গাছটা যদি বলে তুমি নবী তাহলে বুঝবো তুমি নবী তবে আমি বলে মানবো না আবু জেহেল জানে গাছ তো কথা বলে না আবু জেহেল তো জানে গাছ কথা বলতে পারে না তো উদ্দেশ্য তো নবী ঠকানো উদ্দেশ্য নবীকে ঠকানো তো মোহাম্মদ ওই গাছ যদি বলে তুমি আল্লাহর নবী তাহলে বুঝবো তুমি হ্যাঁ তুমি দুনিয়ার অন্য কেউ না অন্য কারো মতো না তুমি সম্পূর্ণ আলাদা গাছ যদি কথা বলে আচ্ছা এই যেটা জানতে চাওয়া হলো এটা সহজ জিনিস জানতে চাওয়া হয়েছে না কঠিন কঠিন তো কঠিন নবী বললেন ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন আমার সামনে এসে বলবে সুবহানাল্লাহ বাড়িতেই বলবেন একটু মহব্বত করে বলে আবু জেহেল বলছে নবী বললেন গাছ ওই জায়গায় দাঁড়িয়ে বলবে না আমার সামনে এসে বলবে আরে এটা তো বুঝতে হবে তামাম সৃষ্টি জগতের সূচনার কেন্দ্র বা উপলক্ষ তো আমার আপনার নবী সেই নবী কোথাও কোনো কারণে অপমান হবেন আল্লাহ মেনে নেবেন নাকি আল্লাহ মেনে নেবেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়নি চলেন গাছ যদি বলে তুমি নবী আমি ধরে নেব নবী তবে আমি মানবো না নবী আরেকটু কঠিন করে দিলেন ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন আমার কাছে এসে বলবে আবু জেহেল তো সে থোতার মুখ ভোতা হয়ে যাওয়ার মতো মোহাম্মদ বলে কি গাছ কথাই বলে না আবার হাঁটতে হাঁটতে এই জায়গায় আসবে আবু জেহেল চুপচাপ আছে নবী গাছটাকে ডাকলেন এ গাছ এদিকে আয় তুই আয় দিন এদিকে তুই আমার সামনে দাঁড়িয়ে বল দিন আমি কে সুবহানাল্লাহ বলবেন গাছ নবী চেনে গাছ
মানুষের মতো হাঁটতে হাঁটতে নবীর সামনে এসে দাঁড়িয়ে বলল, নাশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নবী ওযু করছিলেন। কি করছিলেন? জুতো দুটো খুলে, পিছনের জুতো আর এই দিক থেকে ওযু করছেন। ওযু চলাকালীন জুতোর মধ্যে সাপ ঢুকেছে। কি ঢুকেছে? এটা আমার বক্তব্যের মূল বক্তব্যের শেষ কথা। জুতো খুলে ওযু করতে শুরু করেছেন আর জুতোর মধ্যে সাপ ঢুকেছে। সাপ। গাছের ডালে একটা চিল বসেছিল। চিল নাম শোনেননি? চিল। চিল সাপের দেখতে পেয়েছে। আমার খুব ভালো লাগছে যে আপনারা খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন। আমার উদ্দেশ্য হলো একটা বিষয় বোঝানো, বিবেকটাকে একটু আঘাত দেওয়া। এরা 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 সব চিনলো আর আমরা চিনলাম না। যদি আমাদের বিবেকটা একটু বোঝে। চিল এসে জুতোর ভিতর থেকে সাপটার বার করলো, আছাড় মেরে ফেললো। সুবহানাল্লাহ বলবেন? একটু মহব্বত করে বলেন না। আচ্ছা, চিল এসে যে জুতোর ভিতর থেকে সাপ বার করে যে মেরে ফেলছে, তাহলে নিশ্চয়ই চিল চিনতে পেরেছিল জুতোটা কার। বোঝা যাচ্ছে নাকি বাবা? আল্লাহর নবীর ওযু করা হয়ে গেল। নবী আমার জুতোটা পায়ে দিতে যাবেন, দেখেন পাশে একটা সাপ মরা পড়ে। ও বাবা জিনা বায়না মনে রাখুন, আল্লাহর নবী সাপটার দিকে সবে তাকিয়ে ভাবতে শুরু করলেন, এ সাপ তো এখানে ছিল না, আসলো কোথা থেকে? নবী সাপটার দিকে তাকিয়ে সবে ভাবছিলেন, এমন সময় চিলটা নবী সামনে এসে দাঁড়ালো। ইয়া রাসূলুল্লাহ, ওই সাপ আপনার সাথে বেয়াদবি করেছিল, আমি ওর উচিত শিক্ষা দিয়েছি। সাহস বড়, কত বড় দেখেন। ও আমার নবীর জুতোর মধ্যে ঢুকছে। চিল নবী চিনেছে না? চিল। তাহলে সাপ বাকি রয়েছে এখন? না বলে সাপ ওঠ, জ্যান্ত হ। আচ্ছা, নবী যদি বলেন সাপ তুই জ্যান্ত হ, নবীর কথায় গাছ যদি হাঁটে, নবীর কথায় চাঁদ যদি দুটুকরো হয়, ও সাপ জ্যান্ত হবে না? কে করে দেবেন জ্যান্ত? এই সাপ জ্যান্ত হ, আল্লাহর হুকুমে সাপ জ্যান্ত হয়ে গেল। আল্লাহ নবী সাপকে বললেন, এ সাপ তুই এত বড় বেয়াদবি কেন করলি? তুই কি জানিস না জুতোটা আমার? তুই আমার জুতোর মধ্যে ঢুকলি কেন? সাপ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতুল লিল আলামিন, শুধু মানুষের নবী না, শুধু মানুষের জন্য রহমত না, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, মানে তামাম সৃষ্টিকুলের জন্য আপনি দয়া, তামাম সৃষ্টিকুলের জন্য আপনি হলেন রহমত। আল্লাহর সৃষ্টির ভিতরে আমি সাপ, আমিও তো একটা সৃষ্টি। আপনি যদি আল্লাহর রহমত হন, তো ও রহমত তো আমারও ভাগ আছে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বহুদিন থেকে আমি অপেক্ষায় আছি, আমি সুযোগে আছি, একটু সুযোগ পেলে আপনার পায়ের তলায় একটু চুমা দেব। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সব সময় আপনার সঙ্গে সাথী সঙ্গী থাকে, লোকজন থাকে, আপনার সঙ্গে যদি সাথী সঙ্গীরা থাকাকালীন আমি আপনার পায়ের কাছে যাই, ওরা আমার বাঁচিয়ে রাখবে না। চিল যদি না বাঁচায়, মানুষ কি বাঁচাবে? ওগো আল্লাহর নবী, ওরা আমায় মেরে ফেলবে। এজন্য আমি সুযোগে ছিলাম, অপেক্ষায় ছিলাম, কখন আপনাকে একা পাবো।
আজ দেখেছি আপনার পাশে এই মুহূর্তে কেউ নাই, আপনি জুতোটা খুলে খরম খুলে ওযু করছিলেন। ও আল্লাহর নবী, আমার পরিকল্পনা ছিল আমি খরমের ভিতরে লুকিয়ে থাকবো, বাইরে থাকলে কে আবার দেখবে, মারবে আমার। ইয়া রাসূলুল্লাহ, আত্মরক্ষার জন্য আমি খরমের ভিতরে ঢুকেছিলাম, কিন্তু চিল আমার ছাড়লো না। আমার প্ল্যান ছিল, আমার পরিকল্পনা ছিল, ও নবী আপনার যেই না ওযু করা হয়ে যাবে, আপনার ওই খরমে যেই পা দিতে যাবেন, আমি খরম থেকে বেরিয়ে আপনার পায়ে চুমা দিয়ে আমার মনের স্বাদ মিটিয়ে আমি আবার জায়গায় চলে যাব। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে হয় না? চিল শুধু না, সাপ ও নবী চিনলো তো। মাছের হাড়ি নবীকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দেখেন দিন মাছটার অবস্থা এরকম কেন? তো নবীর কোন কারণ উদ্ধার করতে সময় লাগতো কি? লাগবে কি? নেটওয়ার্কের সমস্যা হয়তো, কথা বলেন না। নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাবা ওমর, মাছটা যে জ্বলছে না, গলছে না, রান্না হচ্ছে না, কারণ তো একটা থাকবেই। কথা বলেন, কারণ একটা থাকবেই। কি কারণ? একটু মনে করে দেখুন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নদীর ধারে জবুর পড়তেন, মাছগুলো জবুর শুনতে আসতো না? মাছ জবুর শুনতে আসতো। এমনি মাছ ধরা নিষেধ না, কিন্তু আল্লাহর কালাম শুনতে আসা মাছগুলো আল্লাহ ধরতে নিষেধ করেছিলেন। আর এই কথা না শুনে ধরল যারা, পরিণাম ওদের খারাপ হলো, শুকর বাদর হতে হলো। বিষয়টা কিন্তু অতটা হালকা পাতলা না, বলো বিষয়টা ভাবলে বিরাট ব্যাপার। যে মাছগুলো আল্লাহর কালাম শুনতে এসেছিল, আল্লাহর নিষেধ ছিল এই মাছ ধরো না। বারটা ছিল শনিবার, আল্লাহ বলে শনিবার দিন মাছ ধরো না, ওদের বলো ওরা যেন না ধরে। ওরা বললো শনিবারে নয় রবিবারের দিন ধরবো, তবে ও মাছ ছাড়বো না, আটকে রাখতে। তাহলে সেই যদি ওই মাছই ধরে, তা শনিবার বাদ দিয়া লাভ কি? উদ্দেশ্য তো আমার কালাম শুনতে আসা মাছ যেন কারোর হাতে ধরা না পড়ে। একটু সুবহানাল্লাহ বলবেন না? মাছ ধরলো, তাদের পরিণাম খারাপ হলো। এই মাছটা ওই রকম কিছু হইলো কিনা? ও আমার সাহাবা, ও মা, মাছটা গলছে না, মাছটার গায়ে আগুন লাগছে না, একটু খোঁজ নাও তো, একটু খোঁজ নাও। এই মাছটা ধরা হয়েছে কেমন লোকেশন থেকে? এবার খোঁজ শুরু হলো, তল্লাশি শুরু হলো, সিবিআই তদন্ত শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যার কাছ থেকে মাছ কিনলেন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিনেছেন কোথা থেকে? বললেন আমি অমুক জায়গা থেকে কিনেছি। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি মাছ কোথা থেকে পেয়েছেন? বললেন আমি ওই অমুক টলারে বা জাহাজে মাছ ধরছিলেন কিছু লোক, ওদের কাছ থেকে নিয়েছি। সেই জাহাজে বা সেই টলারে, সেই বোর্ডে যে খোঁজ নেওয়া হলো, মাছটা যখন ধরেছিলেন কেমন লোকেশনে ছিল, কেমন পজিশনে ছিল। ও বাবা জিনা মায়েরা, বিবরণ পাওয়া গেল, বর্ণনা পাওয়া গেল। ওই আশপাশে আরো অনেক টলার, কি টলার না কি বলে ওদের, টলার কিংবা বোট, নৌকা যাই বলি, অনেক জলযান তারা মাছ ধরছিল। কিন্তু এই বোর্ডের চারিদিকে প্রচুর মাছ ভিড় জমিয়েছিল, যে মাছ অন্য কোন বোট বা নৌকার আশপাশে ছিল না। শুনছেন না? অমনোযোগী হচ্ছেন? এই বোর্ডটার চতুর্দিকে মাছ যেমন ভিড় জমিয়েছিল না, এই চিত্রটা অন্য কোথাও কিন্তু ছিল না। তো অনেক মাছ যখন এক জায়গায় সুযোগ কি আর কেউ ছাড়ে, সেই মাছ ধরে বাজারে বিক্রি হয়েছে, তার থেকে একটা মাছ কিনে ওমর রাদিয়াল্লাহু আনহু
কিনে নিয়ে গেছেন নবীকে খাওয়াবেন, তাই আল্লাহর নবীর কাছ থেকে এই পর্যন্ত রিপোর্ট আসলো শুনেন না, একটা বোর্ডের চতুর্ধারে প্রচুর মাছ ভিড় জমিয়েছিল, সেই মাছ ধরে বাজারে বিক্রি হচ্ছিল, তার ভিতরের একটা মাছ এই আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা ওমর খোঁজ নাও, অন্য কোন বোর্ডের আশপাশে মাছের ভিড় ছিল না, কিন্তু এই বোর্ডের আশপাশে ভিড় ছিল কেন? খোঁজ নিয়ে পাওয়া গেল ওই বোর্ডের ভিতরে আল্লাহ নবীর একজন আশেক নবীর প্রতি দরুদ পড়ছিলেন। মোহাব্বতে বলবেন না, আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করছিলেন। ও বাবা জিনা মায়েরা, দাউদ নবীর কণ্ঠে যদি জবুর তেলাওয়াতের জন্য মাস জবুর শুনতে আসে, একটু বলবেন নাকি আল্লাহ তো আমাদের নবীকে দুনিয়ায় পাঠালেন তামাম সৃষ্টিকুলের জন্য রহমত করে, আর সৃষ্টির ভিতরে মাছেরাও তো পড়ে। ও বাবা জিনা মায়েরা, দাউদ নবীর জবানে তেলাওয়াত শোনার জন্য মাছ যদি কিনারায় আসে, নবীর কোন প্রেমিক নবীর প্রতি দরুদ পড়ার জন্য ওই দরুদ শুনতে মাছগুলো বোর্ডের কাছাকাছি এসেছিল। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা ওমর, কারণ পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে, এ মাস আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দরুদ শুনেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যেটা পড়া হচ্ছে ওটা নবীর প্রতি দরুদ পড়া হচ্ছে, মাছগুলো জানে কি করে? তাহলে মাছ নবী চেনে? কেমন ভুল হয়ে যাচ্ছে নাকি? মাছ তাহলে নবীকে চেনে, না চিনলে ওখানে শুনতে যাবে কেন? রেজাল্ট কি? মাছ নবীকে চিনলো, রেজাল্ট কি? এই মাছ আর আগুনে জ্বলবে না। একটু মোহাব্বত করে বলেন না। রোমালে নবী হাত দিয়েছেন, রোমালে নবী হাত দিয়েছেন, রোমালের খবর কি? ও রোমাল আর আগুনে পড়বে না। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ আমাদের নবীকে পাঠালেন রহমাতুল লিল আলামিন করে, চিনলো যারা তাদের কপাল খুললো। সে রোমাল হলেও, সে মাছ হলেও, কথা বলেন, আমি তো মানুষের কথা বলিনি এখনো। চিনলো যে বা যারা তাদের কপাল খুললো, সে হতে পারে রোমাল, হতে পারে মাছ। আর চিনলো না যে, তার কপাল পুড়লো, হতে পারে নবীর চাচা। বোঝা যাচ্ছে নাকি বাবা? হতে পারে নবীর চাচা। বিশ্বাস করুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিরাট বড় দয়া, দয়া, দয়া। তবে এখন ওই সেই ঘর দেওয়ার পরিকল্পনা চলছে না, 11 লাখ না 11 কোটি ঘর দেবে। আমারও লিস্টে নাম আছে, উদাহরণস্বরূপ আমার জীবনে নাম আসবে, ওই ভরসায়ও নেই আর আমার নামও নেই, বোঝানোর জন্য বলছি। আমারও ঘরের লিস্টে নাম আছে, দেবে হয়তো 4-5 লাখ দেবে। এখন লিস্টে নাম আছে, আনন্দ করে হাত পা গোটো করে বাড়ি শুয়ে থাকলে বাড়ি আমার টাকা আসবে? কথা বলে না। তালিকায় নাম আছে, এটা বিরাট আনন্দের ব্যাপার। তো ঘর আমি পেয়ে গেছি, 4-5 লাখ টাকা দেবে। যদি হাত পা গোটো করে আমি যদি বাড়ি শুয়ে থাকি, ও ঘর বলে আমার বাড়ি পর্যন্ত আসবে না। ও টাকা আমার বাড়ি আসবে? আসবে না। তো আমার নামটা লিস্টে আসে, এটা আমার জন্য সুসংবাদ। আমার ভাইয়ের নাম নেই, ভাইয়ের নাম নেই, আমার নাম আছে, এটা আমার জন্য সুসংবাদ। কিন্তু ওই ঘরটা আমার বাড়ি পর্যন্ত আসতে গেলে কিছু কাগজপত্র জমা দিতে হবে। ভুল হচ্ছে নাকি? শুধু কাগজপত্রে হবে? শুধু কাগজপত্রে হবে? অন্য মাইন্ডে নেবেন না, আমি হিংসুটে না। যারা সীমা লঙ্ঘন করে তারা ভুল করে, কিন্তু যারা
আমার কাজটা করে দিচ্ছে, ওটা আমার ডিউটি ছিল অঞ্চল অফিসে যাওয়া, দৌড়াদৌড়ি ছোটাছুটি করা। আমি পারি না, বুঝি না, কি আমার সময় নেই। এই কাজটা যিনি করে দিচ্ছেন, তিনি মেম্বার হন আর কোনো কর্মী হন, আমি তাকে খুশি হয়ে 5,000 টাকা দিলাম। ওটা একদিকে আমার মানবতা দেখানো হলো, আর টাকাটাও তার জন্য হালাল। কথা বলেন না বাবা? আমি বোঝাতে চাইছি যে ঘরের লিস্টে নাম আছে, আমার বাড়ির আর কারণ নেই, এটা বিরাট আনন্দের। কিন্তু ওই ঘরটা আমার বাড়ি পর্যন্ত আসতে গেলে আমার বলো কিছু জমা দিতে হবে। হবে না? হবে না? রহমাতুল লিল আলামিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় একটা দয়া, বিরাট বড় একটা পুরস্কার ধরে নিতে পারি। কিন্তু ওই রহমতের হকদার আমার হতে গেলে কিছু কাগজপত্র বললো জমা দিতে হবে, কাগজপত্র না থাকলে হবে না। ভুল বলছি নাকি আমি? যদি আমার ওই রহমত পাওয়ার মতো যোগ্যতা না থাকে, ওই রহমত নেওয়ার মতো কাগজপত্র যদি আমার না থাকে, বাড়ির লোক আবু জেহেল যেমন বঞ্চিত, নবী চাচা হয়ে আবু তলিব যেমন বঞ্চিত, আপনি আমি কোথাকার কে? 8 বছর বয়স থেকে আবু তলিব নবীর লালন পালন করেছেন, 8 বছর বয়স থেকে। সেই আবু তলিবও মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর এই দয়া থেকে বঞ্চিত হবেন। কেন? কেন? কারণ হলো আবু তলিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপদেশ মানেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপদেশ যদি না মানেন, বাড়ির লোক হলেও সে বঞ্চিত। দৃষ্টান্ত কি? আবু তলিব। কথা বলেন না বাবা? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপদেশ যদি মানেন, তাহলে বাড়ির না, সে যদি 10টা দেশের পরের দেশেরও কেউ হয়, হতে পারে ওয়েস কারনি। বুঝা যাচ্ছে নাকি বাবা? নবী ইন্তেকালের আগে ওসিয়াত করেছিলেন, আমার এই জুব্বা ওয়েস কারনিকে যেন দেওয়া হয়। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। বাড়ির লোক হলেও বঞ্চিত হবে। ও নবীর কথা যদি না মানেন, নবীর উপদেশ যদি না মানেন, আর দূরের লোক হলেও তার কপাল খুলবেন, নবী তার আপন হবেন যদি তিনি নবীর উপদেশ মানেন। অন্তত নবী দিবসের মজলিস থেকে এইটুকু শিক্ষা নেই? সবাই চিনলো, সবাই উপকার পেল, আমরা ওই নবীর উম্মত হয়ে নবীকে যদি না চিনতে পারি, আর আমরা যদি উপকার থেকে বঞ্চিত হয়ে যাই, এটা বলো বিরাট দুঃখ লাগবে। কথা বলেন না বাবা? আমাদের বিরাট দুঃখ লাগবে। আল্লাহর পক্ষ থেকে তিনি একটা বড় দয়া, ও দয়ার হকদার যদি আমার হতে হয়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দুটো মেসেজ, দুটো বার্তা। নবীর আদেশটাকে পালন করো, নবী যেটা আদেশ করেছেন ওটা পালন করো, যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও। তাহলে এ রহমতের, এ দয়ার হকদার হওয়া যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। আমি নবী রহমাতুল লিল আলামিন শুনে বাড়ি চলে গেলাম বিরাট আনন্দ করে, না, ভুল হবে। ভুল, মিথ্যা কোন সুসংবাদ দিয়ে হাসানোর বা আনন্দ দেওয়ার তুলনায় সত্য কথা বলে কাঁদানো অনেক ভালো। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? নবী পরিষ্কার বলেছেন, হাদিস জলজল করছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার আদর্শ বিরোধী, সুন্নাহ বিরোধী জীবন যাপন করবে, ওদের জন্য আমার শাফাআত, আমার সুপারিশ হারাম হয়ে যাবে। অর্থাৎ ওরা আমার থেকে কোনো উপকার পাবেই না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, হাসরের ময়দানে বিচার শেষ হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলেরা সবাই জান্নাতের ভিতরে। কিন্তু না, জান্নাতের ভিতরে আমাদের নবী না, জান্নাতে সব
নবী রাসূলেরা, সকল নবী রাসূলের উম্মত উম্মতিরা, কিন্তু জান্নাতের ভিতরে একজনকে পাওয়া যাবে না, তিনি হলেন আমাদের নবী। হাসরের ময়দান ফাঁকা, হাসরের ময়দান শূন্য, পুরো মরুভূমি, হাসরের ময়দানে কেউ নাই, বিচার হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, অবাক হয়ে যাবে, কিন্তু জান্নাতের ভিতরে সবাই থাকলেও আমাদের নবী না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা জিবরাইল বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতের ভিতরে আপনার বন্ধুকে তো খুঁজে পাওয়া যায় না, জান্নাতের ভিতরে আপনার বন্ধুকে তো দেখা যায় না, বাকি সবাইকে দেখি। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবেন, জিবরাইল তুমি গোটা জান্নাত খুঁজে দেখো, আমার নবীকে কোথাও পাওয়া যায় কিনা। আল্লাহর ফেরেশতা জিবরাইল মুহূর্তের ভিতরে গোটা জান্নাত চিরুনি তল্লাশি চালি, আমার নবীকে খুঁজে পাবেন না। আল্লাহকে রিপোর্ট দেবেন, আল্লাহ নবীকে তো খুঁজে পেলাম না। আল্লাহ এবার জিবরাইলকে বলবেন, জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, জান্নাত থেকে বাইরে বানো হও, এবার হাসরের ময়দানটা খোঁজো, দেখো আমার নবী, আমার নবী হাসরের ময়দানে কোথাও আছেন কিনা। জিবরাইল বলবেন, আল্লাহ হাসরে তো কেউ নাই, ময়দান ফাঁকা। ও জিবরাইল, এরপরেও খুঁজে দেখো আমার নবী কোথাও আছেন কিনা। আল্লাহর ফেরেশতা জিবরাইল গোটা হাসরের ময়দান তিনি এবার খুঁজতে থাকবেন, খুঁজতে 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 খুঁজতে, যেখানে কেউ না, হাসরের ময়দানের এক প্রান্তে এক কিনারায় ওইতে একটা মানুষ দেখা যায় সেজদায় পড়ে। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে যাবেন কাছে, কি দেখতে পাবেন, উনি অন্য কেউ নন, উনি অন্য কেউ নন। সবাই জান্নাতে আনন্দ করে, জান্নাতের নিয়ামত ভোগ বিলাসিতায় মশগুল, আর হাসরের এক প্রান্তে, হাসরের এক কিনারা সিজদায় পড়ে অন্য কেউ নন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাবা জিনা মায়েরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর কাছে চলে যাবেন, ও আল্লাহর নবী, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? জিবরাইল সচক্ষে দেখতে পাবেন আল্লাহ নবী সিজদায় পড়ে এত কান্না কাঁদবেন, জমিন দিয়ে চোখের পানি গড়িয়ে যাবে। রিপোর্টটা জিবরাইল আল্লাহর কাছে দেবেন, আল্লাহ আপনার নবীকে খুঁজে পেয়েছি, যেখানে কেউ নাই, একেবারে জনমানব শূন্য জায়গায়, হাসরের এক প্রান্তে আপনার নবী সিজদায় পড়ে কাঁদেন, চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাচ্ছে, খুঁজে পেয়েছি আল্লাহ। তবে আপনার নবী সিজদায় পড়ে, আপনার নবী চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাক, এই অবস্থায় দেখে এসেছি। আল্লাহ বলবেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করো কি দাবি নিয়ে আমার নবী সিজদায় পড়ে এত কান্নাকাটি করেন। জিবরাইল শুনতে আসবেন, আল্লাহ নবী আপনার দাবি দেওয়া কি, কেন আপনি সিজদায় পড়ে কাঁদেন? জিবরাইলকে আল্লাহ নবী বলবেন, ও ভাই জিবরাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি জানি আমার অনেক উম্মত গুনাহগার, আমার অনেক উম্মত পাপী, ওদের পাপের পাল্লা ভারী হয়েছে, তাই ওরা জাহান্নামী। তবে ওদের পাপ বেশি হলেও ওরা আমাকে নবী বলে মেনে নিয়েছিল, ওদের পাপ বেশি হলেও ওরা আমাকে নবী বলে, রাসূল বলে স্বীকার করেছিল। ও জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো আমার একজন উম্মতের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকতে যত সময় জাহান্নামে পড়ে থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তত সময় জান্নাতের কোন নিয়ামত ভোগ করব না। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন না, জান্নাতের কোন নিয়ামত তত সময় ভোগ করব না। জিবরাইল আবার আল্লাহর
আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ আপনার নবীর দাবি এই, দাবি না মানলে মাথা উঠবে না। আল্লাহ বলবেন জিবরাইল চলে যাও, জাহান্নামার দায়িত্বশীল ফেরেশতাকে বলো জাহান্নামার দরজা খুলে দিতে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে দেখে তার উম্মতদেরকে জাহান্নাম থেকে বার করে বাহারুল হায়াতে গোসল দিয়ে আমার নবীকে বলো তার উম্মত দিগকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যেতে। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনামারা, আমরা এত বড় নিষ্ঠুর, আমরা এত বড় স্বার্থপর, এত বড় নিষ্ঠুর, এত বড় স্বার্থপর। মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আমাদেরকে এত ভালোবাসেন, যিনি আমাদেরকে এত মহব্বত করেন, যিনি আমাদের জন্য জান্নাতে তত সময় যাবেন না, জান্নাতের নিয়ামত ভোগ করবেন না যত সময় আমাদের নবীর আমাদের মতো কোন উম্মতের যারা পরিমাণ ঈমান থাকতে জাহান্নামায় পড়ে থাকবে। ও বাবা জিনামায়েরা, একবার বিবেকটাকে জিজ্ঞাসা করি যে নবীর আমাদের প্রতি এত দয়া, আমাদের প্রতি এত মায়া, আমরা সেই নবীকে বিনিময় স্বরূপ কি দিয়েছি? কি দিলাম বাবা? খোঁজ নিলে পাওয়া যাবে কত মুসলমান সপ্তাহে একদিন জুমার নামাজও পড়ে না। তিলডাঙ্গা গ্রামে, পাশের গ্রামে নেই? একটু কথা বলেন। কিছুই দিতে পারিনি বাবা, এর পরেও তো বিশ্বাস করি ত্রুটি আছে আমাদের, ওটা স্বীকার করি, এর পরেও বিশ্বাস করি জান্নাতে যেতে গেলে ও রহমাতুল লিল আলামিনের রহমত লাগবেই। কেউ বলতে পারবেন আমার যোগ্যতায় আমি জান্নাতে চলে যাব? একটু কথা বলেন না বাবা, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। বিনিময়ে আমরা নবীকে কিছুই দিতে পারিনি। তবে এ কথাটা মনে রাখতে হবে, এ কথাটা মনে রাখতে হবে, নবীর আগমনের সুসংবাদ পেয়ে আবু লাহাব একজন দাসীকে মুক্তি দিয়েছিলেন না, সুয়াইবিয়াকে? একটু কথা বলেন না। আবু লাহাবকে সুয়াইবিয়া সংবাদটা দিয়েছিলেন, শুনেছেন আপনার সে একটা ভাইপো হয়েছে, নাম তার মোহাম্মদ। এই খবরটা দেওয়ার জন্য নবীর আগমনের এই সুসংবাদটা পেয়ে আনন্দিত হয়ে আবু লাহাব দাসী সুয়াইবিয়াকে মুক্তি দিয়েছিলেন। যে আঙুলটা দিয়ে বলেছিলেন যা তোর মুক্তি দিয়ে দিলাম, প্রত্যেক সোমবারে ওই আঙুল দিয়ে এক ধরনের পিপাসাও নিবারণ হবে, ক্ষুধাও নিবারণ হবে, এক ধরনের সুস্বাদু এবং খেতে ভালো লাগবে, তৃষ্ণাও নিবারণ হবে, ক্ষুধাও নিবারণ হবে, এমন এক ধরনের রস বার হয়। এবং সোমবারে সোমবারে আবু লাহাবের কবরের আযাব অন্য দিনের তুলনায় একটু হালকা হয়। বিশ্বাস করুন, আমরা তো কাফের না, আমরা তো বেঈমান না, নবীকে চোখে দেখিনি, নবীর সঙ্গ দিতে পারিনি, নবীর সঙ্গে কোনো লেনদেন আদান প্রদান কিছুই করতে পারিনি। তবে নবীর প্রতি একটু হলেও আমাদের ভালোবাসা আছে বলেই তো লেপ কম্বল ছেড়ে দিয়ে খোলা ময়দানে এসে বসে আছি।